নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকে আশা করি বুঝে নিয়েছো। আজকে আমরা একটা অ্যাকোরিয়াম বানানোর ভিডিও নিয়ে চলে এসেছি। এই অ্যাকোরিয়ামটা কিন্তু বন্ধুরা যথেষ্ট বড় সাইজের এবং মনস্টার ফিশ রাখার জন্য এই অ্যাকোরিয়ামটা ব্যবহার হবে। তা এই অ্যাকোরিয়ামটা তোমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে থেকেই একজন চাপড়া থেকে, আমাদের নদিয়া জেলার চাপড়া থেকে অর্ডার দিয়েছো। তা সেই ভাইয়েরই অ্যাকোরিয়ামটা বানাবো। অ্যাকোরিয়ামটা সম্পূর্ণ দেখাচ্ছি। অ্যাকোরিয়ামটা হচ্ছে মূলত একটু কাস্টমাইজ রয়েছে। এই অ্যাকোরিয়ামটার মেন সাইজটা হচ্ছে 4 ফুট বাই 2 ফুট, হাইট হচ্ছে 2 ফুট, 4 ফিট লম্বা, 2 ফিট ব্রেথ, আর হাইট হচ্ছে 2 ফিট। কিন্তু যে ভাই অ্যাকোরিয়ামটা বানাচ্ছে সেই ভাই মূলত যে জায়গাটাতে রাখবে সেই জায়গাটাতে পুরোপুরি 4 ফিট তার ধরবে না, আর হাইট 2 ফিট হলেও ধরবে না। এই জন্য সে কিছুটা কাস্টমাইজ করেছে। লম্বাটা 48 ইঞ্চি বা 4 ফুটের জায়গায় সে 44 ইঞ্চি করেছে। হাইটটা হচ্ছে তোমার 2 ফুট, মানে 24 ইঞ্চির জায়গায় হাইটটা আছে 22 ইঞ্চি, হাইটের দিকে 2 ফুট শর্ট করা হয়েছে। আর চওড়াটা 24 ইঞ্চির জায়গায় 20 ইঞ্চি করা হয়েছে। তার যে জায়গাটাতে রাখবে সেই জায়গাটা মূলত এই রকমেরই। তো তোমাদের মধ্যে থেকে যারা অ্যাকোরিয়াম বানাচ্ছ অনেকেরই এই ধরনের জায়গার সমস্যা রয়েছে, তোমাদের ঘরে যে জায়গাটা রয়েছে সেই মতো করেই বানাতে চাও। কিন্তু এই ধরনের অ্যাকোরিয়ামের ক্ষেত্রে বন্ধুরা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি, এই ভাইয়ের যে অ্যাকোরিয়ামটা আমরা বানাচ্ছি মূল সাইজটা হচ্ছে 44 ইঞ্চি লম্বা, চওড়া হচ্ছে 20 ইঞ্চি, হাইট হচ্ছে 22 ইঞ্চি। তা তোমাদেরও যদি এই ধরনের কোনো অড মাপের অ্যাকোরিয়াম হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচের দোকানে কাঁচ তোমরাও কিনে দিতে পারো, বা আমরাও যদি কিনে দিই যেখান থেকে নাও না কেন, কাঁচের দোকানে কিন্তু তোমাদের এই এক্সট্রা দামটা কিন্তু পে করতে হবে। মানে 44 ইঞ্চির জায়গায় দাম পে করতে হবে 48 ইঞ্চির, 20 ইঞ্চির জায়গায় পে করতে হবে 24 ইঞ্চির, 22 ইঞ্চির জায়গায় পে করতে হবে 24 ইঞ্চি। কাঁচের দোকানের নিয়মটা এইভাবে, ওরা কাঁচ কাটে, এক্সট্রা কস্ট তোমাকে পে করতে হবে। এটা আমরা ক্লিয়ারলি তোমাদের জানিয়ে দিলাম। তা বন্ধুরা, এটা আমরা কত গ্লাসে ইউজ করছি, কি ধরনের গ্লাস ইউজ করছি আসলে একটু তোমাদের দেখিয়ে নিই। আমাদের কাঁচ পাশেই রাখা আছে, বিদ্যুৎকে একটু দেখাতে বলবো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই যে কাঁচটা আমরা ব্যবহার করছি এটা মূলত 12 গ্লাস, 4 ফুটের ট্যাঙ্ক। আমরা কোনো রকমের রিস্ক না নিয়ে ব্যবহার করছি, টোটালটা 12 গ্লাস। আর এতে যে টানাগুলো আমরা ব্যবহার করব দেখতে পাচ্ছ এখানে টানার কাঁচগুলো মাপ দিয়ে সব কাটানো রয়েছে। এই টানার কাঁচগুলো হচ্ছে 8 গ্লাসের থিকনেসগুলো একটু তোমাদের হাতে নিয়ে দেখায়। এই যে এটা দেখতে পাচ্ছ মেন যে কাঁচটা হবে এইটাতে 12 এর গ্লাস রয়েছে, আর এইটা টানাটা হচ্ছে 12 নয়, টানাটা আমরা ইউজ করছি 8 এ হচ্ছে তোমার টানা। এই গেল হচ্ছে তোমার মূল অ্যাকোরিয়ামের কাঁচ নিয়ে। এইবার এই অ্যাকোরিয়ামটা তৈরি করতে, এই অ্যাকোরিয়ামটা তোমরা অন্যান্য চ্যানেলে যেমনভাবে অ্যাকোরিয়াম তৈরি দেখেছো, আমরা কিন্তু একটু পুরোপুরি অন্যরকম ভাবে অ্যাকোরিয়ামটা তৈরি করব। এই অ্যাকোরিয়ামটার উপরেও টানা থাকবে, আবার নিচের দিকেও মানে বেসেও কিন্তু টানা দেওয়া হবে। এবার আজকে আমরা অ্যাকোরিয়াম তৈরির প্রথম দিনে বন্ধুরা হাত দিচ্ছি। প্রথম দিন আমাদের যেটা কাজ হবে, যে অ্যাকোরিয়ামের যে 12 এর মানে 44 ইঞ্চি বাই 20 ইঞ্চি এই মাপের যে বেসের কাঁচটা রয়েছে সেইটাকে আগে চারদিকে টানাটা মেরে নেওয়া, যাতে ওই মানে ওই যে বেসের কাঁচটা ওর উপরে যখন তোমার 8 এর টানাটা থাকবে তার পাশ দিয়ে যখন আমরা 4টে কাঁচকে বসাবো সেক্ষেত্রে সাপোর্টটা হচ্ছে বেশি পাওয়া যায়। তা কিভাবে আমরা অ্যাকোরিয়ামটা তৈরি করি, আমরা বেশি কথা না বলিয়ে সোজাসুজি অ্যাকোরিয়ামটা তৈরির দিকে আমরা চলে যাব। তাহলে এরপরে বন্ধুরা আমি যেহেতু ক্যামেরা করব, তোমরা আমার কথা হয়তো শুনতে পাবা কিন্তু দেখতে পাবা না। পুরো ভিডিওটা কন্টিনিউ করবে এবং অ্যাকোরিয়ামটা বানাবে হচ্ছে আমাদের বিদ্যুৎ। তো এখন ক্যামেরা করছে, তাহলে আমি বিদ্যুতের হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিচ্ছি, মোবাইলটা নিয়ে বিদ্যুৎকে পরে বলার জন্য বলছি। তোমরা কন্টিনিউ করতে থাকো। তা বন্ধুরা, সোমনাথ তো অনেকক্ষণ ধরে অনেক কিছু বললো, এইবার আমি মূল কথায় চলে আসি। এই দেখো, প্রথমে আমরা বেসটাকে বসিয়ে নিয়েছি। যারা এই 4 ফুট বা 5 ফুট 6 ফুট যে অ্যাকোরিয়ামই করো না কেন সেমভাবে করবা। আর টানা সবসময় ব্যবহার করবা 12 না, নিচেরটা এই সবসময় 8 টানা, কেন 12 কাঁচের ওয়েট যেটা হয় সেটা টানটা শুধু ধরে রাখা। টানা মানে কি, টানটা ধরে রাখা, এছাড়া কিন্তু কোনো কাজ। সেই জন্য 8 সবসময় টানা দেওয়ার চেষ্টা করবা। আর একটা প্রথমে কি করবা, এইরকম 12 এর একটা কাঁচ কিন্তু টুকরো
কিন্তু তুমি এতে বড় হতে পারে, বা আমরা একটু ছোট করে নিয়ে এসেছি, এরকম একটা টুকরো নিয়ে নেবা। কেন বলছি, এই যে এর পাশে বসিয়ে এটাকে দেখে নিবা যে এই জায়গাটা সমান আছে কিনা, বুঝেছো? এই জায়গাটা সমান আছে, এরকম বসিয়ে নেবা। মানে বিদ্যুৎ যেটা বলতে চাইছে বন্ধুরা, তুমি যে পাশ দিয়ে 12 mm এর কাঁচটা বসাবা, সেই 12 mm করে তোমাকে কিন্তু গ্যাপ রাখতে হবে চারদিকে, যাতে 12 mm এর কাঁচটা পাশ দিয়ে বসে যায়। আরেকটা বলবো, সোমনাথকে ক্যামেরার সামনে আনতে বলবো। দেখো বন্ধুরা, সামনেও কিন্তু একটা ছোট্ট একটু আমি গ্যাপ দিয়ে রেখেছি। এই দেখো বন্ধুরা, এইখানেও কিন্তু সামান্যটা গ্যাপ আছে। গ্যাপটা কেন দিচ্ছি, যখন ধরো আমি এইখানে আঠাটা দেবো, প্রথমে আঠা কিন্তু এইখানে দেওয়া হবে, এই আঠাটা যখন আমি চাপ দেবো সেইখানে কিন্তু হাফ এদিক দিয়ে বেরোবে, হাফ এদিক দিয়ে বেরোবে, তাহলে কি হবে, এর সঙ্গে এর অ্যাটাচমেন্টটা হয়ে যাবে। সেই জন্য এই ছোট্ট একটু গ্যাপ দেওয়া খুব অবশ্যই দরকার। নাহলে তুমি যদি একবার গায়ে গায়ে লাগিয়ে দাও, কি হবে, তোমার এই আঠাটা কি বলতো ওপর দিয়ে উঠে যাবে, পরের দিন যে এই ওপর দিয়ে আঠা লাগা দেবা, কি হবে, এই আঠাটা কিন্তু লাগবে না, ঠিক ভালোভাবে রাখতে যাবে। সেই জন্য একটুখানি ছোট্ট একটুখানি গ্যাপ কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এইখানে করে দেবা। বন্ধুরা আরেকটা বলে রাখি, অনেকে কি করে চারটে, মানে আমরা অন্য অ্যাকোয়ারিয়ামগুলো যেভাবে বানাচ্ছিলাম, চারটে কাঁচকে আগে ওপর জুড়ে দিয়ে তারপর ভেতরে এই টানার কাঁচগুলোকে দেয়, কিন্তু আমরা সেটা না করে আগে বেসের টানার কাঁচটাকে সেট করে নিচ্ছি। তার একটা কারণ হচ্ছে, এই যে বেসে তোমার যে টানার কাঁচটা থাকছে, এই টানার কাঁচটার সঙ্গে নিচের কাঁচটারও একটা জোর থাকছে, প্লাস এই টানার কাঁচটারও যখন সাপোর্টটা পেয়ে যাবে, আঠা দিয়ে যখন টানার কাঁচটা মারা হবে, তখন কিন্তু জোরটা কিন্তু অনেক বেড়ে যাবে। এই কাজটাও ঠিক একটুখানি কিন্তু তোমরা একটুখানি ভেতরে কিন্তু একদম পুরো দেখো মাপে মাপে না, আমরা সামান্য আঠাটাকে আর কি ভেতরে যাতে জমে কাঁচটাকে ধরে রাখে, সেই জন্য যাতে আঠাটা ভেতরে যায় এই গ্যাপগুলোতে সামান্য করে আমরা গ্যাপটাকে রাখছি। ঠিক যেভাবে আমরা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, এতটা ধরে কিন্তু তোমাদেরকে কোনো চ্যানেলে কেউ কিন্তু দেখাবে না। প্রফেশনাল ভাবে যারা ব্যবসা করে কেউ কিন্তু তোমাদের দেখাবে না। আমাদের কিন্তু যেমন অর্ডার আসছে, কিভাবে করছি, যারা বানাচ্ছ অ্যাকোয়ারিয়ামগুলো তারা তো দেখতে পাচ্ছ, প্লাস যারা হচ্ছে তোমরা হয়তো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, অনেকেই রয়েছে আমার চ্যানেল ফলো করো, তারা নিজেরাও ব্যবসা করো, তারাও কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে তোমরাও কিন্তু উপকার পেতে পারো। আর আমি আশা করব যে এরকমভাবে এত সুন্দরভাবে ধরে কেউ এখনো পর্যন্ত, কেন এই ছোট ছোট জিনিসগুলোর জন্যই কিন্তু অ্যাকোয়ারিয়ামগুলো শক্তপোক্ত হবে। আর যদি এই জিনিসগুলো যদি তোমরা ফলো না করতে পারো, ঠিক আছে, তাহলে অলরেডি বন্ধুরা এটা যে ভাইয়ের অ্যাকোয়ারিয়াম, সেই ভাইয়ের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, একজনকে দিয়ে অ্যাকোয়ারিয়াম এর আগে বানিয়েছিল 3.5 তার পেছনের কাঁচ অলরেডি মানে লিক হয়ে খুলে গিয়েছে, তাকে ডবল বার করে কস্ট দিয়ে আলাদা জনকে দিয়ে সেটা রিপেয়ার করতে হয়েছে। এবার এই ধরনের কোনো প্রবলেম যাতে এই ভাইয়ের ফেস করতে না হয় এই বড় ট্যাঙ্কটার ক্ষেত্রে, সেই জন্য আমরা সমস্ত রকমের সতর্কতা নিয়ে যতটা ভালোভাবে সেফটিভাবে করা যায়। এটা অনেকে বলতে পারো দাদা নিচটা 12 দিয়ে ওপরটা তো 8 mm দিলে পরেও হতে থাকতো। হ্যাঁ বন্ধুরা, 8 mm দিলেও ওপরটা থাকতো, কিন্তু আমরা কোনো ধরনের কোনো রিস্ক নিতে চাইছি না, যার জন্য আমরা বন্ধুরা পুরোটাই কিন্তু 12 mm করছি। এটা অ্যাকচুয়াল 10 mm করলে ভালো হয়। যদি কারুর মানে বাইরে থেকে যারা দেখছো, তোমরা যদি বড় ট্যাঙ্ক বানাতে চাও, যদি তোমাদের ওখানে 10 mm এর কাঁচ, যদি 10 mm এর কাঁচ অ্যাভেলেবেল থাকে, তাহলে তোমরা 10 mm দিয়ে করতে পারো, কিন্তু আমাদের কৃষ্ণনগরে 10 mm এর কাঁচ পাওয়া যায় না। আমরা আমাদের 10 mm করলে সবথেকে বেস্ট হয়। 12 mm তো মানে রীতিমতো হেভি পোক্ত হয়ে যাচ্ছে জিনিসটা, কিন্তু 10 mm পাওয়া যাচ্ছে না বলে আমরা বাধ্য হয়ে 12 mm এখানে করাচ্ছি। আর কাঁচ তো তোমরা জানো কলকাতা থেকে কৃষ্ণনগর বয়ে নিয়ে আসা সম্ভব নয় কোনোভাবেই। আর যারা বন্ধুরা কলকাতা থেকে দেখছো, আমাদের কলকাতার ওদিকে তোমরা কাজ আমাদেরকে দিয়ে করাতে পারো, সেটা হয়তো আমরা গিয়ে আমাদের যে মজুরিটা সেটা দিলে পরে আমরা করে দেবো, কষ্টটা আমাদের দিলে পরে, কিন্তু কাঁচ টাচগুলো তোমাদের নিয়ারেস্ট যে দোকান আছে সেখান থেকে তোমাদেরকে কাটিয়ে নিতে হবে। কোনো রকমের কোনো ডেলিভারি অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে কোনো রকমের কোনো অ্যাকোয়ারিয়াম, একদম সেই খুব ছোটো ছোটো অ্যাকোয়ারিয়াম বাদ দিয়ে কোনো রকমের কোনো অ্যাকোয়ারিয়াম আমরা তো ডেলিভারি করি না, তোমরা নিয়ে যেতে পারবে না। ডেলিভারি করা সম্ভব নয়, কারণ এত বড় অ্যাকোয়ারিয়ামে যে লোকালে যারা আছো, আমরা মূলত তাদেরকেই বলছি, যারা কৃষ্ণনগরে তোমাদের বাড়ি কিংবা কৃষ্ণনগরের পার্শ্ববর্তী বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে যাদের বাড়ি, যারা আমার এখানে এসে তোমরা
অ্যাকোয়ারিয়ামগুলো নিয়ে যেতে পারবা, তারাই কিন্তু বন্ধুরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো অ্যাকোয়ারিয়াম অর্ডারের জন্য। বন্ধুরা দেখো মোটামুটি আমার চারিদিকের মাপ দেওয়া কমপ্লিট। এটা বন্ধুরা পুরোটা বসিয়ে চারিদিকে দেখো বিদ্যুৎ সুন্দরভাবে বসিয়ে, কিন্তু আগে কিন্তু এইভাবে কিন্তু তোমরা 12 mm এর কাঁচ নিয়ে নিবা, একটা ছোট মানে তোমার যে কোনো দেখো আমার মেন যে কাঁচটা আমার বিছানার উপরে দেখো রাখা আছে 12 mm, এত বড় কাঁচ বারে বারে বসিয়ে মাপ নেওয়া কিন্তু অসুবিধা। ওই জন্য আজকে আমরা টানার কাঁচটা যখন কাটাতে যাই তখন এই 12 mm এর ছোট একটা টুকরো কাটিয়ে নিয়ে আসি, যাতে এই মাপটা দিতে আমাদের বন্ধুরা সুবিধা হয়। সব দিক থেকে আমরা 12 mm করে 12 mm এর একটু বেশি, কতটা রেখেছি 1 সুতো 12 mm 1 সুতো আমরা বেশি রেখেছি। ওই 1 সুতোটা হচ্ছে আঠাটা আর কি গ্যাপ রেখে সেখানে আমরা আঠাটা দেবো। পুরো সেটটা আমরা দেখিয়ে দিলাম। এইবার বন্ধুরা আমরা এইবার যেভাবে বসিয়েছো সেইভাবে ভালো করে এইবার বন্ধুরা একটা নীল মার্কার পেন দিয়ে যে কোনো কালি তোমরা ব্যবহার করতে পারো। মার্কার পেনের দাগ সহজেই মুছে যায়। মার্কার পেন দিয়ে আমরা বন্ধুরা দাগটা দিয়ে নিচ্ছি কিরকম পজিশনে আর কি। এরপরে তো তুলে আঠাটা দিতে হবে, যার জন্য তোমাদের পরে যাতে গন্ডগোল না হয় সেই জন্য আমরা মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে 37.6 ইঞ্চি এরকম সব লেখা রয়েছে। এইগুলো হচ্ছে আমাদের কত ঠিক মানে কত ইঞ্চি করে টানার কাঁচগুলো কাটা হয়েছে বন্ধুরা, সেই জন্যই কিন্তু এই মাপগুলো দেয়া রয়েছে। আর বন্ধুরা এবার তোমরাও টানার কাঁচগুলো যখন দাগ দেবা কিন্তু ভেতর বাইরে দুদিকেই দাগ দেবা। এই ভেতর বাইরে দাগ দেওয়ার একটা কারণ আছে, আমি যখন আঠাটা দেবো তখন তোমাদের বলবো। সেই জন্য দাগটা কিন্তু ভেতর বাইরে দেবা দুদিকে বন্ধুরা, কিন্তু এই দাগটা যাতে কোনো রকমের কোনো ভুল না হয়। যাতে বন্ধুরা আমরা ধরে বেঁধে এটা করছি, এটা হুটোপাটা করেও করে দিয়ে অনেকে হয়তো করে দেবে বসিয়ে তারপরে টানার কাজ মারবে, যেমন নর্মাল অ্যাকোয়ারিয়ামগুলো করে। সেইভাবে আমরা না করে আমরা এর আগেও যখন 5 ফুটের ট্যাঙ্ক বা 4 ফুটের ট্যাঙ্ক যখন বানিয়েছি তখনও কিন্তু এইভাবেই, তখন আমাদের ইউটিউব চ্যানেল ছিল না বলে আমরা দেখাতে পারি। হ্যাঁ, কিন্তু আমাদের তোমরা যারা যদি দেখতে চাও সেসবের ছবি দেওয়া রয়েছে, তোমরা আমাদের ফেসবুক পেজে গেলে পরে দেখতে পারবে। আমাদের ফেসবুক পেজের লিংক আমাদের এই যে ইউটিউব চ্যানেলে তোমরা দেখবা, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবা। আর যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুকের পুরোনো ভিডিও বা ফটো যেগুলো দেওয়া রয়েছে সেখানে দেখবা ফটো পেয়ে যাবা। ভিডিও তো পাওয়া নেই, ওই সব অ্যাকোয়ারিয়ামের ফটোগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে। আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে তোমার অর্নামেন্টাল ফিশ হাউস। ফেসবুকে গিয়ে তোমরা সার্চ করতে পারো অর্নামেন্টাল ফিশ হাউস বলে। তা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ডাউসিলের আঠা দিয়ে, যে ভাই আমাদের বলেছে সে ভাইও বলেছে ডাউসিল দিয়ে করার জন্য, আমরা ডাউসিল দিয়ে করছি। মোটামুটি বন্ধুরা দেখে নাও, দুটো নতুন, আমি এটা কলকাতা থেকে বিশেষ করে পুরোপুরি কলকাতা মার্কেটে গিয়েছিলাম এই ডাউসিল আনার জন্য। দুটোই পুরোপুরি সিল দেখতে পাচ্ছ বন্ধুরা। এই এখনো করানো দুটো আঠা আমরা রেখে দিয়েছি। তার মধ্যে এটার জন্য মোটামুটি দুটো আঠা আমরা মোটামুটি লেগে যায়, সেহেতু দুটো হয়তো পুরো না লাগলে 1.5 খানা অন্তত লাগবেই। আমাকে দুটো হাতে নিয়ে করতে হচ্ছে। প্রথম দিন কিন্তু বন্ধুরা কিন্তু যে নজেলটা থাকে সেই নজেলটা কিছু করার দরকার নেই, সেই নজেল দিয়ে কিন্তু তোমরা আঠাটা দিতে পারবা। ঠিক আছে, সেই নজেল দিয়ে প্রথম দিন আঠা দিবা। আর দেখো চারিদিকে আমি কাজগুলোকে রেখে দিয়েছি। আর যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এইটা দাগটা দেওয়ার কারণটা হচ্ছে এর যে যখনই আমি এটাকে চাপ দেবো তখন তো এই সাইড দিয়ে বেরিয়ে যাবে। আঠাটা যদি বেরিয়ে যায় তাহলে কি হবে, পরের দিন যখন আমি জানো যে সিলিকন একবার জমে গেলে সেই পুরনো আটার সঙ্গে নতুন আটার কিন্তু সংযোগ হতে চায় না, মানে ভালো কামড় হয় না। সেই জন্যে এই দাগের কিন্তু অনেকটা ভেতর থেকে তোমরা দেবে। যখন পরের দিন যে আঠাটা দেবে সেই আঠাটা কিন্তু এই ভেতরে ঢুকে গেলে কি হবে, তার কামড়টা ভালো হবে। সেই জন্য সবসময় আমরা এই দুটো দাগ দেওয়ার কারণ হচ্ছে এইটা, যে তোমরা এইটার একটু ভেতর দিয়ে তোমাদের আঠাটা দেবে। একটুখানি ভেতর দিয়ে আঠাটা দেবে, তাহলে কি হবে, আঠাটা কিন্তু বাইরের দিকে বেরোবে না। সেই জন্য কিন্তু দুদিকে দাগটা দেওয়ার, দাগ থেকে একটু ছেড়ে দিয়ে দাগ সবসময় ব্যবহার করবে, দাগ থেকে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। আর এই দিকটা কিন্তু দাগের সমান সমান করে দেবে, কোনো অসুবিধা নেই, কেন এই দ্বিতীয়বার সাইড দিয়েও দিতে হবে। সেই জন্য এই দিকটা সমান সমান করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যেটা বাইরের দিকটা যেখানে পরবর্তীকালে কাজটা বসবে সেইখানে কিন্তু তোমরা চেষ্টা করবে যে দাগ থেকে একটুখানি, দেখো আমি সবাই বলবো যে একটুখানি কাছে নিয়ে দেখাতে, দেখো কত একটু দাগ থেকে কিন্তু অনেকটা ভেতরে দিয়েছি, যাতে ওই
আঠাটা যেন পুরো এই আঠাটা যেন বেরিয়ে না যায়। যখন আমি এই আঠাটা দেবো যেন এই আঠাটার সঙ্গে এই আঠাটার যেন যোগ না থাকে, তাহলে কি হবে, এই আঠাটা যদি বেরিয়ে যায় তাহলে কি হবে, ওই পুরনো আঠা নতুন আঠা কিন্তু জয়েন্ট হয় না। সেই জন্যে কিন্তু আমরা এই আঠাটা একটু ভেতর দিকে দিয়েছি। তারপরে তোমরা এরমভাবে ক্রিসক্রসভাবে আঠাটা দেবে। এই আঠাটাকে তোমরা কিন্তু টানবে না, এইভাবে দিয়ে রাখবে, তাহলেই হবে। মাথার দিকে একটু ভালো করে আঠা দেবে যাতে অসুবিধা না হয়। তাহলে বন্ধুরা আমরা এবার আঠাটা দেওয়া যখন হয়ে গেছে তখন এটা সুন্দরভাবে বসিয়ে দেবো, যেন এই আঠা ঠিক দেখো মাপে মাপে আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরেও কিন্তু তোমরা সুন্দরভাবে কিন্তু এটা দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক হলো কিনা। অনেকের কাছে বন্ধুরা মনে হতে পারে যে আমরা এই যে একটা অ্যাকোয়ারিয়ামের পেছনে এতটা সময় দিই, এতটা সময় দেওয়ার সময় নেই। বন্ধুরা আমরা এই ধরে বেঁধে করি বলে আমাদের অ্যাকোয়ারিয়ামগুলো যারা যারা নিচ্ছ বা আগেও যারা নিয়েছো এখনো পর্যন্ত কিন্তু কোনো কমপ্লেন কিন্তু আমাদের অ্যাকোয়ারিয়ামে আসেনি। এই বন্ধুরা ভালো করে চেপে দেবে। একটু সুন্দরভাবে চেপে দিয়েছি, আঠাটা কিন্তু সুন্দরভাবে দিয়ে বাড়তি যে আঠাটা সেই আঠাটা কিন্তু সাইড দিয়ে সুন্দর করে হাত দিয়ে টেনে দেবে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, কিন্তু এইগুলো যেগুলো কাজের কথা বলছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেউ হয়তো তোমাকে বলবে না, মানে এই ছোট ছোট জিনিসগুলোর জন্যই কিন্তু আজকে আমাদের যে অ্যাকোয়ারিয়ামগুলো খুলে যায় বা আঠা বেরোয়, ঠিক এই কারণগুলোর জন্যই কিন্তু আঠাগুলো মানে আঠা লিক হয়ে যায়। এই দেখো তোমরা সামনে দেখা যাবে, দেখো একটা আঠাও কিন্তু বাইরে বেরোয়নি। তার ফলে কী হলো, এই যে গ্যাপটা পরের দিন যে আঠাটা দেবো সেই আঠাটা কিন্তু সুন্দরভাবে এর সঙ্গে চেপে যাবে। সেই জন্য কিন্তু আমি কেন তোমাদের বললাম যে দেয়াল এই যে দাগ ছাড়া একটুখানি ভেতরে তুমি দেবে, সেই জন্য এই কারণে। এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সবসময় চেষ্টা করি যে আমরা যেখানে পৌঁছাতে পারবো না সেখানে কিন্তু আমাদের এই ভিডিওটা পৌঁছাবে। সেই জন্যে কিন্তু যে তোমরা যদি তৈরি করতে যাও তাহলে কিন্তু অনেক ভিডিও কিন্তু তোমরা দেখেছো ইউটিউবে, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো সেইগুলো কিন্তু কেউ দেয় না। এর জন্য আমরা তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা যেখানে পৌঁছাতে পারবো না সেখানে কিন্তু আমাদের এই ভিডিওটা থাকবে, সেটা তোমরা দেখেও কিন্তু সুন্দর হবে। আর যে আঠাটা দেবে না, একটুখানি মোটা করে আঠাটা দেবে, কেন এই আঠাটার কোনো কমতি করবে না। আর একটা বন্ধুরা, এই যে আমরা সাইডের কাজটা বড় দিয়েছি আর এই লম্বা কাজটা ছোট দিয়েছি, এর কারণটা হচ্ছে এই ভাই যে ফিল্টারটা বসাবে। বন্ধুরা এই যে ভাই এই অ্যাকোয়ারিয়ামটা করছে সে মূলত এই অ্যাকোয়ারিয়ামটাতে ফিল্টার হিসাবে ইউজ করবে ক্যানস্টার ফিল্টার, মানে টপ ফিল্টার সে ইউজ করবে না। তার এক বন্ধুর কাছ থেকে ক্যানস্টার ফিল্টার সে পেয়েছে, তা সেটাই সে লাগাবে। এই জন্য আমরা কি করছি, সাইডের কাঁচ দুটোকে বন্ধুরা এই যে সাইড টানাগুলোকে আমরা বড় রেখেছি, লম্বার যে টানাগুলো সেগুলোকে আমরা ছোট করেছি। আর ওপরের দিক থেকেও আমরা ক্যানস্টার ফিল্টারের যে পাইপ যাবে তার জন্য কিছুটা আমরা গ্যাপ রেখে দেবো, যাতে এই ভাইয়ের ফিল্টারটা সেট করতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। যখন আমরা তৃতীয় এবং চতুর্থ দিনে এসে ওপরে টানার কাজটা করব তখন তোমরা দেখলে কিন্তু সেটা বুঝতে পারবে। ওপরে পেছন দিকে দেয়ালে দেখতে পাচ্ছ যে লম্বার যে লেন্থের দিকে যে কাঁচগুলো রয়েছে সেগুলো রাখা রয়েছে। আজকে শুধু আমাদের প্রথম দিন যেটা কাজ হচ্ছে, এই যে বেস বিদ্যুৎ যেটা রেডি করছে, বেসে এই টানার কাঁচগুলোকে ঠিকমতো বসিয়ে নেওয়া। বন্ধুরা আমি পুরোটাকেই দেখানোর চেষ্টা করছি, তাতে ভিডিওটা হয়তো কিছুটা আমার বড় হবে, কিন্তু কিছু করার নেই। ভিডিওটা বড় হলে পরেও ভিডিওটা যারা তোমরা দেখবা
বড় অ্যাকোয়ারিয়াম তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে, অনেকেরই ইচ্ছা থাকে যারা অ্যাকোয়ারিয়াম হবি করো, যে মনস্টার ফিশ রাখবো বা বাড়িতে একটা বড় অ্যাকোয়ারিয়াম থাকবে, কিন্তু তোমাদের অনেকেরই জানা থাকে না কিভাবে অ্যাকোয়ারিয়ামগুলো করতে হয়, বা যারা করে দিচ্ছে তাদের মধ্যেও হয়তো বা ভুলভ্রান্তি থাকছে। তোমরা যদি বিষয়টা সম্পর্কে সচেতন হও, তাদেরকে সঠিকভাবে আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি বলে তাদেরকে দিয়ে করাতে পারো, আশা করি বন্ধুরা তোমাদের অ্যাকোয়ারিয়ামে ভবিষ্যতে কিন্তু কোনো প্রবলেম আসবে না। ইনভেস্ট বন্ধুরা ওয়ান টাইমই করবা, ইনভেস্ট ওয়ান টাইমই তোমাদের হবে, কিন্তু পরবর্তীতে বারবার ইনভেস্ট করার বা সেইটাকে খোলার কোনো ঝামেলা কিন্তু বন্ধুরা থাকবে না। যেমন এই বন্ধু, যে বন্ধু এটা বানাচ্ছে, সে যদি 8 mm তারটা যদি আমি করে দিতাম, তার আগের ট্যাঙ্কটা অন্যখান থেকে যেখান থেকে নিয়েছে যে প্রবলেমটা হয়েছে, এইটার ক্ষেত্রে হয়তো বা সেই প্রবলেম হলেও হতে পারতো, বা যেহেতু হাইটটা বেশি কাঁচ বেঁকে গেলেও বেঁকে যেতে পারতো। সেই কারণে আমি কোনো রকম রিস্ক না নিয়ে ডাইরেক্ট আমি 12 mm বলেছি, যেহেতু 12 mmটা আমাদের কৃষ্ণনগরে অ্যাভেলেবেল। আর 10 mm দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 10 mm যাদের কাছে 10 mm অ্যাভেলেবেল রয়েছে তারা কিন্তু 10 mm করবে, তারা 12 দিতে যেও না। আমাদের এখানে 10 mm এর কাজ কোথাও পাওয়া যায় না, যেহেতু এটা বন্ধুরা আমাদের কিন্তু অবশ্যই কিন্তু 12 দেবে। হ্যাঁ, বেসের কাজটা অবশ্যই 12 দেবে, বেস কিন্তু 12ই দেবে, ঠিক আছে? ওখানে কিন্তু কোনো কমতি করবে না, বেসে 12 দেবে। তাহলে বন্ধুরা তোমরা মোটামুটি দেখতে পেয়ে গেলে কিভাবে এটা করা হচ্ছে। আমরা বাকি যে দুটো টানার কাঁচ আছে সেটাকেও একবারে লম্বায় যে টানার কাঁচটা সেটাকেও আমরা বসিয়ে নিই। বসানো হয়ে গেলে পরে ফাইনালি কেমন হচ্ছে সেটা তোমাদের সামনে নিয়ে আসছি। আজকের কাজটা কোথায় গিয়ে আমরা এন্ড করছি। আর কখনো ভুল করে এই যে টানার কাজটা করার পর সঙ্গে সঙ্গে কিন্তু সাইডের কাঁচ কিন্তু লাগাতে যাবে না, যেহেতু এটা কাঁচা থাকবে, এটা কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা আছে। অন্তত 24 ঘন্টা কিন্তু এটাকে শুকানোর জন্য দেবে। 24 ঘন্টা পর তারপরে তোমরা সাইডের কাঁচগুলোকে লাগাবে, তাতে কিন্তু গ্রিপটা ভালো পাবে। আর এই আটার সঙ্গে তোমার যেটা আর কি বাইরের কাঁচ বসবে তার কোনো সম্পর্কই থাকছে না, যেহেতু আটাটা এটা এই কাঁচের ভেতরেই থাকছে। তাই জন্য আটার সাথে আটা লেগে যাওয়ার কোনো ভয় নেই, যে আটা পুরনো আটার সাথে নতুন আটা লেগে গিয়ে পরবর্তীতে উঠে যাবে, এরকম কোনো সমস্যাই কিন্তু তোমাদের ফেস করতে হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, লম্বার যে লেন্থের কাঁচটা রয়েছে বিদ্যুৎ সেটাকেও সেট করে নিচ্ছে, যে একইভাবে কিন্তু যখন কিন্তু কাঁচটা দেবে, কাঁচটা যখন বসানোর পরে সুন্দর করে কিন্তু এইভাবে যে ইয়ে করে দেবে, একটু নড়িয়ে দেবে। তারপরে কি হয়, যে আঠার যে কখনো কিন্তু বন্ধুরা আটাটাকে কিন্তু টানবে না হাত দিয়ে। অনেকে আছে তোমরা হাত দিয়ে আটাটাকে টেনে দিয়ে তারপরে বসাও, আমরা দেখো আটাটাকে কিন্তু টানছি না, যেটুকু ও হাত দিয়ে আর কি নড়িয়ে যেটুকু যা হচ্ছে সেটুকুই ও করে দিচ্ছে, তাতে কি আটাটার গ্রিপটা বেশি পাওয়া যাবে। তাহলে বন্ধুরা ফাইনালি এটা হয়ে যাক, কিরকম কন্ডিশনে আসছে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর তা বন্ধুরা দেখতে পাচ্ছ যে চারিদিকে আমাদের দেওয়া হয়েছে। দেখো আমরা আঠা মুখে প্লেট দিয়ে রেখেছি, দেখো প্রায় হাফ আঠা প্রায় এতেই লেগে গেল। শুধু বন্ধুরা দেখো ডাউসেলের এই সিলিকনের শুধু আমরা দুটো নিয়ে এসেছি, তাই একটাতে কিন্তু কোনোভাবেই সম্ভব না, শুধু বেস বসাতে আমাদের কিন্তু অর্ধেক আটা চলে গেল। এরপরে পরের দিন প্রায় তোমরা কিন্তু যেভাবে দেখালাম বা যেভাবে বললাম যেভাবে বসাতে, ঠিক আছে? যেহেতু ও ফিল্টার লাগাবে সেহেতু কিন্তু আমরা এটা দিয়েছি। না হলে যদি অন্যভাবে যদি তোমরা স্টপ ফিল্টার বা অন্য কোনো ফিল্টার লাগাও তাহলে কিন্তু এই কাজটা কিন্তু বড় দেবে, এই সাইডের টানাটা কিন্তু ছোট দেবে। যেহেতু ও উপরটা আমাদের কাটা থাকবে, তোমাদের দেখাবো ভিডিওতে, সেই জন্য আমরা এই কাজটা বড় দিয়েছি আর এই কাজটা ছোট করে দিয়েছি। কিন্তু তোমরা কিন্তু যদি অন্যভাবে করো, মানে তোমরা যদি টপ ফিল্টার ইউজ করো সেক্ষেত্রে লেন্থের দিকে যে বেসে টানাটা আছে সেটাকে বড় রাখবে, সেটা কিন্তু বড় রাখবো সেটা। আর এই কাজটা কিন্তু ছোট করে দেবো এটা কিন্তু। আর তোমরা যদি প্যাস্টেল ফিল্টার লাগাও তাহলে কিন্তু তোমরা এইভাবেই করবা, যেন উপরের দিকে টানাটা কম থাকবে, কাট থাকবে, সেই জন্য এইভাবে করবা। আর যদি তোমাদের যদি কিছু টপ ফিল্টার লাগাও তাহলে কিন্তু এই টানা দুটো লম্বার কাজ দুটো কিন্তু বড় রাখবা, এই কাজ দুটো ছোট রাখবা, ঠিক আছে? আর এই সাইড দিয়ে যে আঠাটা কিন্তু গোল করে আরেকবার মেরে নিবা। তাহলে বন্ধুরা আজকে প্রথম দিন এইটুকুনি আমাদের করে সমাপ্ত থাকবে।
আবার 24 ঘন্টা পরে বা কালকে বৈকালের দিকে বা দুপুরবেলার দিকে তারপরে আবার আমাদের এই আদার্স কাজগুলো জোড়া হবে। তাহলে আবার বন্ধুরা কালকে দেখা হচ্ছে। আর বন্ধুরা আরেকটা কথা শেষ করার আগে আজকের দিনের মতো তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তোমরা প্রত্যেকে কিন্তু পুরো ভিডিওটা, আমরা পুরো বানানোটা কিন্তু এই ভিডিওটা তুলে ধরবো, পুরো ভিডিওটা প্রত্যেকে দেখার চেষ্টা করো, যাতে তোমরা যাকে দিয়েই বানাও না কেন বিষয়গুলো সম্পর্কে সচেতন থেকে নিজেরা বানাও কি কাউকে দিয়ে বানাও সেইভাবে কিন্তু তোমরা তুলে ধরতে পারো। তাহলে বন্ধুরা আবার আমরা পরের দিন মানে এর কালকে যখন আমরা এই কাজগুলোকে জুড়বো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা তো ভিডিওটা কন্টিনিউ করছো, হয়তো তোমাদের কাছে এটা কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে, কিন্তু এটা কাজটা পরের কাজটা হবে ঠিক 24 ঘন্টা পরে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের আবার 24 ঘন্টা হয়ে গেছে, এই যে যে নিচের যে টানাটা মেরেছিলাম সেটা হয়ে গেছে। এইবার আমরা কি করেছি দেখো, এখানে আপ বলে লিখে রেখেছি, মানে এটা উপরের দিক হবে, এইটা নিচের দিক হবে, এটা পেছনে, ঠিক আছে, ব্যাকের কাজ, আর এইটা ফ্রন্টের কাজ। আর এই দেখো এইখানেও কিন্তু আপ বলে লিখে রেখেছি, তোমরা অবশ্যই দেখবা। এই আরেকটা জিনিস মাথায় রাখবা, যখন বড় অ্যাকুরিয়াম তৈরি করবা, ঠিক আছে, এই যে মাথাটা আছে সেইটা কিন্তু সুন্দরভাবে পালিশ হবে, আর বাকি যে 3 সাইড হবে সেই 3 সাইড কিন্তু তোমরা ফুল পালিশ করবো না, শুধু জাস্ট ধারটা, এই যে 2 ধার, সেই ধারের কাজটা যাতে হাতটা কেটে না যায় সেই ধারটুকুনি মেরে নেবা। যারা কিন্তু অ্যাকুরিয়াম তৈরি করতে, মানে এই বড় অ্যাকুরিয়াম তৈরি করতে, তারা কিন্তু খুব ভাইটাল। কেন তুমি যদি ওপরটাও বা সব চারিদিক কার্ভ করে ফেলো তাহলে কি হবে, তোমার ওই কার্ভের ওপর হচ্ছে ওই আঠাটা ওইটুকুনি থাকবে। সেই জন্য কিন্তু তোমরা এই নিচের 3 সাইড কিন্তু একদম কার্ভ করবে না, শুধু ধারটা জাস্ট মেরে নিবা যাতে হাতটা কেটে না যায়। আর নিচের যে বেসের কাজটা সেটা কিন্তু ধারটা মেরে নিবা, আর টানার কাছে ধার মেরে নিয়ে অসুবিধা, শুধু ধারগুলো মেরে নিলে হবে, কিন্তু শুধু ওপরের এই যে 4টে কাজ হবে সেই 4টে কাজেই শুধু কার্ভ হবে, মানে বেশ সুন্দর করে রাউন্ড করে নেবা। আর বাকি 3টে কাজে কিন্তু রাউন্ড হবে না, এটা কিন্তু মাথায় রাখবা, কিন্তু বড় কাজে কিন্তু এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। আর বারবার কিন্তু এটা লিখে নিবা, আমরা যেমন লিখে নিয়েছি এটা পেছনের দিক, এটা এইটা উপরের দিক হবে। এইবার আসো আমরা কি করে এই পরের কাজটা করি সেটা তোমাদের কাছে নিয়ে আসছি। তাহলে প্রথমে এই দিকে যেহেতু ওপরের দিক সেহেতু নিচের দিকে আমরা আঠা মারবো। অভিজিৎ ঘোরা, দাঁড়া, ঘোরানোর তলায় গান আছে দেখিস। আর বন্ধুরা যখন যে আগের দিন যে আঠাটা দিয়ে ইয়ে করেছো, ওপরের যে একটুখানি অংশ এটা কিন্তু কেটে নেবা, এই যে পাইপ যে এটা আছে এইটা কিন্তু একটু কেটে নিতে হবে তোমার, কারণ যাতে আঠাটা যেন মোটা করে পড়ে। এইটা দেখতে পাচ্ছ এটা 12 mm, সোমনাথ করলো যে এমএমটা দেখাতে, দেখেছো কতটা ঠিক নেই, যদি আমি এইভাবে দিই তাহলে কিন্তু আঠাটা শুরু হয়ে পড়বে। বন্ধুরা এমএমটা দেখানোর সাথে আরেকটা বলে দিচ্ছি, এই যে কাঁচটা দেখতে পাচ্ছ এই কাঁচে এটা নিচের দিক যাচ্ছে, নিচের দিক আর সাইডের দিক কখনো কিন্তু ফাইন পালিশ করবো না, এটা জাস্ট ধার মারা রয়েছে। ফাইন পালিশ করলে কি হয়, বিদ্যুৎ যেটা আগে বলছে, এটা কার্ভ হয়ে যাবে, ইউর মতো শেপ নিয়ে নেবে, তখন কাঁচটা যেই বসাবা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য বন্ধুরা, আর এই আঠাটা যাতে পুরোপুরি আসে, ঠিক আছে, যাতে পুরোপুরি লাগে, সেই জন্য কি করবা, আগে এই মাথার একটুখানি অংশ কিন্তু কেটে নেবা তোমরা। মাথার একটু অংশ কেটে নিলে কি হবে দেখো, এই যে ফুটোটা সেটা কিন্তু মুখটা বড় হয়ে গেছে, তারপরে আঠাটা কিন্তু খুব ভালোভাবে বেরোবে। সেই জন্যে তোমরা আর একটা জিনিস করবে, যখন এটা দিবা হাতটা কিন্তু এইভাবে দিবা, যাতে সমানভাবে আঠাটা পড়ে, ঠিক আছে, কতটা মোটা হয়ে। আর একটা জিনিস মাথায় রাখবা, এক সাইড দিয়ে দিবা আঠাটা দিবা, এই এক সাইড দিয়ে, আর এক সাইড কিন্তু ফাঁকা থাকবে। এইটা বলছি যে কেন দিতে হবে সেই কারণটা আমি বলছি। আর মোটা করে নে, প্রেসটা জোরে কর, জোরে প্রেস করলেই যে মোটা হবে তা নয়, আস্তে আস্তে ধরে ধরে কিন্তু আঠাটা দিতে হবে, তবেই কিন্তু সুন্দরভাবে বেরোবে। একটু পয়েন্টটাকে স্টে কর, তাহলে তাকে মোটা হয়ে যাবে। এবার দেখ,
সাইড রাখো, ওদিকে রেখে দে, ওই ফ্যানের ওদিকে। তা বন্ধুরা এইটা দেওয়ার কারণ হচ্ছে এই দিকে থাকবে, এই দিকটা কিন্তু ভেতরের দিকে যাবে, ঠিক আছে। আমি যে ওটা উল্টাবো এটা কিন্তু ভেতরের দিকে চলে আসবে। বাইরের দিকে যদি আমি দিই তাহলে কি আঠাটা কিন্তু বাইরের দিকে চলে যাবে। সেই জন্য কিন্তু তোমরা সবসময় এক সাইড করে আঠাটা দেবে, কেন যাতে এই আঠার দিকটা যেন ভেতরের দিক থাকে। এটা যেই ঘোরাবো কিন্তু এই দিকটা যেন এই দিকে আসে। আর এই দিকে কম আঠা দিচ্ছি কেন, যখনই আমি চাপ দেবো তখন কি আঠাটা যেন বাইরের দিকে বেশি না বেরিয়ে যায়, সেই জন্য এক সাইড দিয়ে দিয়েছি, যে সাইডটা ভেতরের দিকে বসবে সেই জন্য কিন্তু এটা এক সাইড করে দেওয়া আছে, এই সাইডে কিন্তু কম দেওয়া আছে। বন্ধুরা দেখো আমাদের দুটো কাঁচ অলরেডি বসানো হয়ে গিয়েছে। তোমাদেরকে আমি এটা বসানোর সময় দেখাতে পারছি না, কারণ আমাদের যেহেতু ধরতে হচ্ছে যথেষ্ট ভারী 12 mm কাঁচ, বুঝতে পারছি। আমরা 3 জন রয়েছে আজকে, আমি, বিদ্যুৎ, অভিজিৎ, আমরা 3 জনই রয়েছে। অবশ্যই তোমার এরকম কাজ করতে গেলে আমাদের হ্যাঁ 2-3 জন 4 জন কিন্তু দরকার আছে। মানে এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু একা তো কোনোভাবেই পারবা না, দুজনেও কিন্তু রিস্ক নেবা না। 12 mm কাঁচ যথেষ্ট ভারী রয়েছে, দেখতে পাচ্ছ। দুটো কাঁচ আমাদের বসানো হয়ে গেল, পদ্ধতি একই। এবার পরে রয়েছে পরের কাঁচেরও কাঁচ চলছে, সাইড কাঁচের 3 নম্বর কাঁচ বসছে। মানে একটা সাইড আমাদের বসানো হয়ে গেছে পেছনের, আর একটা সাইড হয়েছে। এবার 3 নম্বর কাঁচ আমরা লাগাচ্ছি সাইডের দিকে। প্রথমে আমরা তলার দিকটা আঠা দিয়ে নিচ্ছি, আর যেটা হচ্ছে আমার পেছনের ব্যাকের দিকে যাবে সেই দিকটাতে আমরা আঠা লাগিয়ে নেব। আর কোন দিকটা উপরে থাকছে আগেই দেখো ইউপি আপ বলে আমাদের লিখে রাখা রয়েছে। আঠা দেখতে পাচ্ছ 12 mm কাজ। আমরা মুখটা কেটে নেওয়ার জন্য যথেষ্ট মোটাভাবে আঠাটা কিন্তু বেরোচ্ছে। তোমরা কিন্তু মাথাটাকে মুখটা কিন্তু কেটে নেবে, নাহলে কিন্তু হ্যাঁ মুখটা না কাটলে কিন্তু বন্ধুরা, সামান্য মুখটা যদি না কাটো তাহলে কিন্তু খুব সরুভাবে বেরোবে, যেটা কিন্তু 12 mm এর জন্য সাফিসিয়েন্ট হবে না। আজকে বন্ধুরা আমরা 4টে কাঁচকে বসিয়ে এখন আমি স্ট্রাকচারটা মেন বাক্সটাকে রেডি করে ফেলবো। আজকে দ্বিতীয় দিনে আমাদের প্রধান কাজ হচ্ছে বাক্সটাকে মেন রেডি করা। বন্ধুরা আগে বসানো হয়ে যাক, তারপরে আবার আসছি। স্টার্ট। তা বন্ধুরা এই যে আঠা শুকানোর আগে এই যে ধারগুলা সেটা বাইরে দিয়ে যেটা হলো, এবার ভেতর দিয়ে সুন্দর করে কিন্তু এইটা একবার, এইটা তো তোমার, আর এই যে নিচের অংশটা যেটা তোমার বাকি ছিল সেইটা কিন্তু সুন্দর করে আর বন্ধুরা এইটা যেখানে যে করবা অ্যাকোরিয়ামটা, সেই কিন্তু আঠার কোনো কমতি করবে না। দেখো আঠা আমাদের একটা শেষ, আঠায় কিন্তু কোনো কমতি। বন্ধুরা দেখলাম ফার্স্ট আঠা আমাদের যে ফার্স্ট সিলিকন কিন্তু শেষ হলো। এবার আমরা সেকেন্ড সিলিকন কাটছি। কিন্তু অনেকজনা কিন্তু এটার মুখটা ঠিকই কাট, ওই পাইপ ওইটা নিয়ে নে, পুরোনো যে পাইপটা আছে না ওইটার পাইপটা নিয়ে নে খুলে। এইটা এই পুরনো অনেকজন আছে কি হয়েছে, আঠার বাঁচানোর জন্যে কি হয়েছে অ্যাকোরিয়াম কমজোরি করে ফেলে, যার জন্য অ্যাকোরিয়াম খুলে যায় বা এরকম অসুবিধা হয়। তোমরা কিন্তু আঠায় কিন্তু কোনো কমজোরি কিন্তু করবে না। অনেকে বন্ধুরা দেখেছি 4 ফুটের অ্যাকোরিয়াম একটা সিলিকনে করে ফেলে না। আমার আগে থেকেই কনসেপ্ট ছিল যে একটা সিলিকনে কিন্তু হবে না। আমরা কিন্তু তোমাদেরকে এটা দেখিয়ে করছি যে লোকচুরির কিছু নেই। বন্ধুরা দেখতে পাচ্ছ পেছন দিকের কাঁচগুলো, সাইডের কাঁচগুলো আমরা কিন্তু দুটো করে ওপর নিচ দুটো করে দেখো ব্ল্যাক টেপ মেরে দিয়েছি, যাতে কাঁচগুলো সরে নড়ে না যায়, ঠিক করে লেগে থাকে। এটা আমরা কালকে শুকিয়ে গেলে পরে বা পরশু দিন শুকিয়ে গেলে পরে আমরা কিন্তু টেপগুলো খুলে দেবো। সুন্দর করে টান।
হয়েছে। এই যে বন্ধুরা, যে আমরা এই যে সাইডের আঠাটা এটা কিন্তু কিন্তু ভালো মোটা করেই দেবে, কিন্তু কোনো আঠাতে কিন্তু কোনো কমতি দেওয়ার চেষ্টা করবে না। আর এইটা একটা জিনিস মাথায় রাখবে, এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই নিচের প্রথম আঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে জমার আগে কিন্তু আঠাটা কিন্তু দিয়ে দেবে, নাহলে কিন্তু একবার জমে গেলে কিন্তু তোমরা জানো এই আঠা একবার জমে গেলে কিন্তু লাগতে যায় না, অন্য আঠা লাগবে না কিন্তু। সেই জন্য কিন্তু তোমরা আগেই জমার আগেই ফুটো কাটা করে এই আঠাটা কিন্তু পরের আঠাটা কিন্তু দিয়ে দেবে, আর বেশ মোটা করে দেবে। এইটাতে কিন্তু আমরা বারবার বলি কোনো জিরো সিলিকন নয়, কোনো সিলিকনে কোনো কম করবা না। সিলিকন কম করেছো কি বিপদ। যত এই যে অ্যাকোয়ারিয়াম থেকে দুর্ঘটনা বা যা কিছু হচ্ছে, মেন প্রধান কারণ হচ্ছে এক কাটিং গন্ডগোল, আর হচ্ছে তোমার সিলিকন কম। সিলিকন কম থাকলেই তোমার লিকেজ আসবে, সরে নড়ে যাওয়ার ভয় থাকবে। সিলিকন তোমার যদি ভালো থাকে, যে ভেতরের যে আটাটা হয়তো তোমার জিরো সিলিকনের মতো সুন্দর ফিনিশিং দেবে না, সেটাকে তুমি টেপ দিয়ে ফিনিশিং করে নিতে পারবা, কিন্তু মেন হচ্ছে এটা তোমার সাপোর্টটা কিন্তু খুব ভালোভাবে রেখে দেবে। আমরা তোমাদের এই কাঁচটা বসানো দেখাতে পারলাম না, যেহেতু এগুলো বড় কাঁচ, আমাদের 3 জনকেই ধরতে হলো। কিন্তু তোমাদের কিন্তু প্রসেসটা কিন্তু আমি ভালোভাবে বলে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের বাক্স, যেটা অ্যাকোয়ারিয়াম মেন যে চারকোনা বাক্সটা কিন্তু আজকে আমাদের কমপ্লিট হলো সেকেন্ড দিন। আমরা কিন্তু মোটামুটি বাক্সটাকে কমপ্লিট করে ফেলেছি। তাহলে এরপরে বন্ধুরা, এর পরের দিন মানে তৃতীয় দিনে আমাদের কাজ হচ্ছে এইখানে যে টানার কাঁচগুলো দেখতে পাচ্ছ আমার বিছানার উপরে রাখা রয়েছে। তৃতীয় দিনে আমরা এই ওপরের দিকের যে লম্বা টানা দুটো রয়েছে, এই টানা দুটো আমাদের লম্বাতে যেটা বসবে, উপরে লম্বার টানা দুটো আমরা তৃতীয় দিনে সেট করব, আর চতুর্থ দিন গিয়ে চওড়ার টানাগুলোকে সেট করা হবে। তাহলে বন্ধুরা পুরো এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করবা। ধাপে ধাপে আমরা কিভাবে অ্যাকোয়ারিয়ামটাকে পুরো কাজ শেষ করছি তোমাদের সামনে নিয়ে আসবো। এটা আমাদের কন্টিনিউ করতে, অ্যাকোয়ারিয়ামটা টোটাল বানাতে আমাদের কিন্তু 4 দিন সময় লাগবে। যারা এই ধরনের অ্যাকোয়ারিয়াম বানাতে চাইছো, এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু একটা সম্যক ধারণা যে এই ধরনের অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে কিভাবে করতে হয় বা কীরকমভাবে আমাদের পদ্ধতি নেওয়া উচিত, তোমরা কিন্তু ধারণা এখান থেকে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে এটুকুই থাকলো, আবার পরবর্তীতে তোমরা এই ভিডিওটাই কন্টিনিউ করছো, কালকে আবার ওপরে যখন আমরা দুদিকের টানার কাঁচ মারবো তখন তোমাদের সামনে নিয়ে আসছি। তা বন্ধুরা আজকে 3 নম্বর দিন চলে এসেছি। দেখতে পাচ্ছ যে আমরা কিভাবে টানাটা সাইডে টানা দুটো দেওয়ার জন্য কিভাবে সেট করেছি। বালতি দিয়েছি, কিছু কিছু আমাদের পেটি আছে, যেহেতু অনেকজন আছে কি হয় কাটে স্ট্যান্ড করে নিতে পারে, আমাদের স্ট্যান্ড করা নয়। সেই জন্য এই যে কোনোভাবে তুমি যে কোনো প্রকারে এই কাঁচটা যেন 4 মাথা যেন সমান থাকে। আর একটা জিনিস করবে, যখন এই যে আঠাটা আছে, যে আঠাটা লেগে আছে, এই আঠাটা যেখানে ঢুকে যাচ্ছে সেই জায়গাটা একটুখানি খুঁচিয়ে ব্লেড দিয়ে তুলে নেবা। আচ্ছা, থিকনেসটা দেখিয়ে দে একটু, যে কাস্টমার নিচ্ছে তার ইয়ার মতো। তার অনুযায়ী 1 ইঞ্চি দেখতে পাচ্ছ, 1 ইঞ্চি 2 সুতো, যেহেতু 8 সুতো উঠে যাবে ভাই। 1 ইঞ্চি বসা তুই দেখো, যে ভাই এটা অর্ডার দিয়েছো তার জন্য একটু বলে রাখছি, তুমি একটু ভালো করে দেখে নাও। এটা 1 ইঞ্চি 2 সুতো, তুমি 1 ইঞ্চি বলেছিলা, আমি 1.5 ইঞ্চি সেটা বলেছিলাম রাখতে হবে। তা আমরা ওই মোটামুটি একটা ইয়ে করে 1 ইঞ্চি 2 সুতো মতো ডাউন করেছি, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস মাথায় রাখবা, এইটা তো করলে তুমি এই যে যাতে একদম সেটে যায়, কাঁচটা দেখবে একদম সেটে গেছে এর সঙ্গে, এই কাঁচের সঙ্গে এই কাঁচটা যেন বন্ধুরা সেটে যায়। এইদিকে যে আমরা সিলিকন গুলো আগে দিচ্ছি, এই সিলিকন গুলো কিন্তু একটু কোনা কোনা করে কেটে দিতে হবে, নইলে কিন্তু এইখানে যে সাঁটবে না, এটা কিন্তু গ্যাপ থেকে যাবে। কোনো রকমের কোনো গ্যাপ নেই। এইবার হচ্ছে আমাদের এটা লাগানোর কাজ। এইবার বন্ধুরা আরেকটা জিনিস করবে, এই যে এর যে পাশের অংশটুকুনি একটুখানি ছেড়ে রাখবে, কেন পরের দিন যে আঠাটা ব্যবহার করবে সেটা সেই যেন যাতে অসুবিধা না হয়, সেই জন্যে কি করবে, এইটুকুনি একটু ছেড়ে রাখবে একদম পয়েন্টটাতে, তাই তো? হ্যাঁ, কোনার পয়েন্টটাতে একটু আঠাটা ছেড়ে রাখবে। দাঁড়া আমি ওই পাশটা বানাচ্ছি। দেখো বন্ধুরা একদম এন্ড পয়েন্টটা দিচ্ছিস না। হ্যাঁ, এটা যেহেতু কালকে পরেরটা দেয়া হবে, সেই জন্যে তোমাদের
যে সুন্দরভাবে একটু চেপে দেবে। ঠিক এইটাও সেইভাবে সেমভাবে। দেখো বন্ধুরা বিদ্যুৎ দিচ্ছি, একটুখানি ছেড়ে লাগাচ্ছে, মানে পরের কাজটা আমাদের 2 ইঞ্চি করে গ্যাপ আছে, ওই 2 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে আর কি আটাটা দিচ্ছি, যাতে পরের দিন ওইখানে পরের কাজটা বসাতে ওর সুবিধা হয়। আজকে কাজ বন্ধুরা শুধুমাত্র এই দুটো টানাকেই মারা হবে, বাকি টানা কিন্তু কোনো আজকে আমরা মারবো না, পরের দিন এইগুলোকে বার করে নিয়ে তারপরে আমরা বাকি টানা মারবো। এইগুলো একবার মেরে ফেললে তাহলে পরের দিনে কিন্তু তোমরা আর যারা এই কাজ করছো তারা আরেকটাও আমরা ইন্টারনেটে দেখেছি যে ওই তোমার কাঠের স্ট্যান্ড করে নিতে পারো, মানে বিভিন্ন রকম মাপের কাঠের ইয়ে করে নিয়ে সেই হিসাবেও তোমরা কিন্তু টানার তলায় দিয়ে সেট করে কিন্তু টানাগুলো দিতে পারো। আমাদের যেহেতু সেই ধরনের কাঠের স্ট্যান্ড নেই, যার জন্যই আমরা এই তোমার এরকম পেটি বা এই ফিল্টার, এক্সপায়ার ফিল্টার যেগুলো রয়েছে, নানা রকমের জিনিস দিয়ে আমরা লেভেলটাকে মেনটেন করছি। কি হলো ঘন্টা ইয়ে হয়ে গেছে, ওই আগের দিনে জমাটা একটুখানি পড়েছে। আচ্ছা আচ্ছা, ওটা বাদ দিয়ে না, জমাটা বাদ দিয়ে জমাটা তুলে না, তারপরে আর একটু আঠা দিয়ে ক্যামেরা চলছে একদম, বুঝলি? কন্টিনিউ করে না, একটা এটাতে কন্টিনিউ করে দেবো। আর একটা বন্ধুরা তুমি হাতে করে আঠা নেবে, আর যেহেতু উপরে দেওয়া থাকলো না, নিচে কিন্তু এই আঠটা কিন্তু সুন্দর করে দেবে, না হলে কিন্তু কালকে কিন্তু বন্ধুরা এটার নিচে কিন্তু কোনো সাপোর্ট থাকবে না। আজকে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা যে পিস বোর্ড বলো বা বালতি দিয়ে নানা জিনিস দিয়ে নিচে সাপোর্টের ওপরে কিন্তু কাঁচটা রয়েছে, কালকে কিন্তু সমস্ত সাপোর্ট কিন্তু বন্ধুরা আমরা বার করে নেব, দিয়ে হচ্ছে তোমার এই টানাটা হচ্ছে কিন্তু মারবো। সেই জন্য বন্ধুরা নিচের যে কাজটা সুন্দর করে সাপোর্টটা কিন্তু দিয়ে দেবে, যাতে তোমার পরের দিন অসুবিধা যাতে না হয়। আর বন্ধুরা এইটার ভিডিও চলতে চলতে আরেকটা কথা বলে দিই, তোমরা অনেকে আসছো নতুন মাছের জন্য বলছো, মাছ আমি এই মুহূর্তে তুলছি না, আমি কিছুদিন থাকবো না বলে। মাছ সম্ভবত তোমরা 15 তারিখের পর, এই মাসের 15 তারিখের পর যারা যারা মাছ নিতে চাইছো কন্ট্যাক্ট করো, মাছ তুললে পরে তো ভিডিও পেয়েই যাবা। 15 তারিখের পর থেকে আশা করছি আমরা মাছ তুলবো। ওই একটু আটা খাতার উপর পড়ে সেটা তুলে নিবি নাকি? ওই খাতাটার উপরে সামান্য একটু পড়ে আছে, ওটা তুলে কোনো জায়গায় লাগিয়ে দে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু যেহেতু তোমরা তাহলে বন্ধুরা দেখো ফাইনালি আমাদের এই যে 2 ইঞ্চি করে টানা দেখতে পাচ্ছ, ওপরে দুদিকে যেটা 1 ইঞ্চি 2 সুতো করে আমরা ডাউন করে দিলাম। আমাদের যে ভাই এটা নিচ্ছে সে 1 ইঞ্চি করে বলেছিল, 1 ইঞ্চির বেশি ডাউন দিতে মানা করেছিল, সেই জন্যই আমরা 1 ইঞ্চি 2 সুতো রেখেছি। 1 ইঞ্চি 2 সুতো করে এটা আমরা ডাউন দিয়েছি। কালকে আমরা এইখানে যে বাকি যে টানাগুলো আমাদের রয়েছে, যে দেখতে পাচ্ছ বাকি যে 4খানা টানা রয়েছে, এই 4টে টানা আমরা কালকে মারবো। তাহলে আজকে বন্ধুরা এইটুকুই থাকছে, পরবর্তীতে আবার তোমরা ভিডিওটা কন্টিনিউ অবশ্যই করছো। পরবর্তীতে কালকে যখন আবার আমরা সাইড টানা মারবো তখন তোমাদের আবার দেখতে পাবে। তা বন্ধুরা আজকে চতুর্থ দিন, আজকে শেষ দিন, ঠিক আছে। এরপরের দিন আমরা জল দিয়ে চেক করবো। আজকে যেটা ভেতরে দেখেছিলে যেটা আমরা সাপোর্ট দিয়েছিলাম এগুলো এই সাপোর্টটা আমরা আমাদের বালতি যেটা আছে সেটা দিয়ে দিয়েছিলাম। অনেকজন অনেক রকম ভাবে, তোমরা যেভাবে পারবা সেইভাবে দিবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যাতে জিনিসটা কাজটা যাতে পড়ে না যায় আর সমানভাবে যেন থাকে সেইভাবে তোমরা মাথায় রাখবা। আর দেখো আমরা এই যে কাজ করা বসিয়ে আগে দেখে নিয়েছি, যেহেতু আমাদের এই কাজ করা বসিয়ে দেখো সুন্দরভাবে দাগ নিয়ে নিয়েছি, আগে এইভাবে বসিয়ে
মেজারমেন্ট করে দাগগুলো দিয়ে নিবা। তারপরে উপরে যেটা নাম্বারিং 1 2 3 4 এরকম নাম্বারিংও করে নিবা। তাহলে কি হবে তোমাদের পরবর্তীকালে বসাতে সুবিধা, যে এদিক থেকে আমরা 1 থেকে 4 এরকম ভাবে বসাবো। তাহলে এগুলো হয়ে গেল। এরপরে এগুলো তুলে নিয়ে কি হবে, নিচে তো আমাদের আঠা যেটা দেওয়া ছিল না, সেই আঠাটা আগে দিয়ে নেবো, তারপরে আমরা আবার সাইডে আঠাগুলো আবার দেবো। তাহলে আসো আমরা আগে নিচের আঠাটা আগে দিয়ে নিই। এই যে দেওয়া হয়ে গেল। এবার সুন্দর করে আমরা আগে টেনে দেবে আঠাটা। বন্ধুরা, যেটা সাইডের যে কাজটা ছিল সেই আঠাটা যেটা বাকি ছিল আমাদের, সেইটা সুন্দর করে আর যখন বসাবে তখন এর মাথাটাকেও সুন্দর করে আঠাটা আগে দিয়ে নেবে। এইটা বন্ধুরা আমরা ছোট টুকরো দিচ্ছি, তার কারণ হচ্ছে যে ভাই করাচ্ছে সে ক্যানস্টার ফিল্টার বসাবে, তার পাইপ আর কি যাতে সহজে যেতে পারে, সেই জন্য আমরা এই ধরনের ছোট টুকরো আমরা এখানে সাপোর্টও থাকবে প্লাস গ্যাপটাও থাকবে। আর উপর দিয়ে যে আঠাটা বেরিয়ে থাকবে সেইটাকে সুন্দরভাবে তোমরা উপর নিচ দিয়ে টেনে দেবে। এই যে দেখতে পাচ্ছি একটা গ্যাপ থাকছে, এটা হচ্ছে মূলত ক্যানস্টার ফিল্টার যেটা যাবে, ক্যানস্টার ফিল্টারের যে পাইপ সেটা যাতে সহজে বন্ধু নিয়ে যেতে পারে, তার জন্যই আমরা এই গ্যাপটা রেখে দিলাম। কিন্তু আমাদের সাপোর্টটাও থাকলো, আবার পাইপটা নিতেও তার কোনো সমস্যা হবে না। আর এটাকে ভালো করে আঠা দিয়ে চারিদিকটা কভার করে দেবে, যে হাতে করে সুন্দর করে টেনে দেবে। তাহলে এই গ্যাপটা মোটামুটি 2 ইঞ্চি মতো রয়েছে, তাই তো? হ্যাঁ, 2 ইঞ্চি মতন আছে। যে কোনো পাইপ ও 2 ইঞ্চি মোটামুটি 2 ইঞ্চি পাইপের মতন। আমাকে যার যে নেবে সে বলেছে 1 ইঞ্চি তার ক্যানস্টারের পাইপ মোটামুটি রয়েছে, আমরা তাও 2 ইঞ্চি করে দুদিকে ফাঁকা রেখে দিচ্ছি। সে চাইলে একদিক দিয়েও বার করতে পারে, আবার দুদিক দিয়েও বার করতে পারে। যেহেতু আমাদের এটা দেওয়ার কারণই হচ্ছে, যদি মনে হয় সে একদিক দিয়ে বার করবে তা তখন তো আর হবে না, সেই জন্য আমরা বা পরবর্তীতে দেখা যাচ্ছে যে এইটার সঙ্গে হয়তো সে অন্যরকম বড় পাইপ যেগুলো আমাদের বাড়িতে কলের কাজে ব্যবহার করা হয় সেই ধরনের পাইপ দিয়ে আউটলেট করবে, সেটাও কিন্তু করে নিতে পারে। তাহলে বন্ধুরা, যদি তোমরা এরকম কোনো ফিল্টার বসাতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু হ্যাঁ, এটা বন্ধুরা আমাদের আগে থেকে বলে দিতে হবে। এই ভাই যেমন আগে থেকে আমাদের বলে দিয়েছে, আগে থেকে বলে দিলে আমরা কিন্তু সেই মতো তোমাদের ফিল্টার বসানোর ব্যবস্থা, যেমন তোমাদের এটা কাস্টমাইজ ট্যাঙ্ক বন্ধুরা, যেমন তোমাদের চাহিদা থাকবে আমরা কিন্তু সেইভাবে এটা করে দিতে পারবো। আর আমরাও যারা যাদের কাছে যেতে পারবো না, পৌঁছাতে পারবো না, তাদের এই ভিডিও মারফত আমরা কিন্তু তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যে আমরা না পৌঁছাতে পারলেও আমাদের ভিডিওটা হয়তো পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমরা যারা হয়তো আমাদেরকে পাচ্ছ না, অন্য কাউকে দিয়ে বানাবা, ঠিক আমরা যেভাবে তাকে দেখিয়ে দিলেও সে কিন্তু ভিডিওটা চালিয়ে তাকে দেখিয়ে দিলে পরে সে কিন্তু এইভাবে করে দিতে পারবে সুন্দরভাবে, সে এইভাবে করে দিতে পারবে। সেই জন্যই আমাদের এই যে প্রচেষ্টা, যে আমাদের
কাছে যারা আসতে পারছো না, আমাদের যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে আমি যেন একটুখানি উপকৃত করতে পারি, সেটাই আমাদের সবসময়ের জন্য চেষ্টা থাকে। এইগুলা হচ্ছে বন্ধুরা, এইগুলা কোনো হাতে কলমে বা কেউ তোমাকে শেখাতে পারবে না। এইগুলা কি বলতো, কাজ করতে করতে তোমাদের অভিজ্ঞতা আস্তে আস্তে কীভাবে কি করব, আর তোমার যে কথাটা যে তুমি কীভাবে চাইছো সেই কথাটা যদি বোঝা যায় তাহলে কিন্তু এই কাজগুলা করা যায়। এগুলো নিচগুলো দিয়েও সিলিকন দিয়ে দে, দরকার একবার করে ওই তোর ওই আটাটা নিয়ে আগে ওপরটা আগে ক্লিন করি। আর বন্ধুরা এই কাঁচের কাজ বসানোর আগে তোমরা চেষ্টা করবে যে যেটা আছে সেটা আঠাটা আরেকবার এইখানটা করে আঠাটা পড়ে না, এই আঠাটা যেন দিয়ে দেওয়া আছে, কেন নিচের কাজটা পড়ে বসে গেলে। আর এইটাই হচ্ছে সব থেকে কি বলতো, তোমাদের যে কাঁচের যে টানটা, এই টানটা কিন্তু এই কাজটাই কিন্তু ধরে রাখবে। এই কাজটা কিন্তু তোমরা তো অনেকে বলতে পারো যে এই কাঁচটা না দিলেই তো হতো, কিন্তু এইটা বন্ধুরা টানের জন্য যে মেন যে জলের প্রেসারে যে টানটাকে ধরে রাখা, সেটা কিন্তু বন্ধুরা এই কাঁচটাই কিন্তু ধরে রেখে দেয়। যেহেতু আমাকে ক্যানস্টার ফিল্টারের জন্য গ্যাপ রাখতে হচ্ছে, তাই আমরা ছোট টুকরো করে এটা কাটিয়ে নিয়ে আমরা গ্যাপটাও রাখলাম, প্লাস টানাটাও আমরা বজায় রেখে দিলাম। সেই জন্য দুটো জিনিসই হলো। তারপরে কিন্তু যে পরের যে টানাটা সেটা কিন্তু বেশি দূরে কিন্তু দেবে না, তোমরা খুব কাছাকাছি দেওয়ার চেষ্টা করবে। আরেকটা জিনিস বন্ধুরা, বিদ্যুৎ যে টানাটাতে এখন দেখছো আঠাটা সিলিকনটা দিচ্ছে সামনের দিকে, ফ্রন্টের টানাটা, এইটা তোমার হালকা একটু কার্ভ মনে হতে পারে, সামান্য একটু বেঁকানো মনে হতে পারে তোমাদের ভিডিওতে। এইটা কিন্তু এইটা বন্ধুরা আমরা ইচ্ছা করেই বেঁকিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে আমরা এর আগে যেগুলো বড় অ্যাকোয়ারিয়াম বানিয়েছি তার ক্ষেত্রে রেডিমেড ঢাকনা বা ঢাকনা দেওয়ার পরে দেখা হয় যখন খাবার দেওয়ার জায়গা করা হয়, সেখানে আমাদের যেগুলো ঢাকনা তৈরি করে আনে সেইগুলো তো আমরা ধরো ফ্রন্টে যে খাবার জায়গা থাকছে, কিন্তু এটা তো যে ঢাকনা দেবে সেই ঢাকনাটা তো দেখতে পাচ্ছি না যে কোথায় গ্যাপটা দেবে, সেই জন্য আমরা এইটা করে রেখেছি। ওটা কি হয়, যখন খাবার দেয় তখন ওই টানার ওপরে খাবার পরে ওই খাবারগুলো আস্তে আস্তে পৌঁছে সেগুলো আবার অ্যাকোয়ারিয়ামে যায়। আর যদি এরকম হয় তোমার গ্যাপ থাকলেও খাবারটা যদি ওর ওপরে পড়ে, অটোমেটিক গড়িয়ে কিন্তু খাবারটা সঙ্গে সঙ্গে চলে যাবে, খাবার বা জল যাই থাকুক না কেন গড়িয়ে কিন্তু চলে যাবে বন্ধুরা। আর বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবা, যে টানটা যেহেতু আমরা এটা কেটে দিয়েছি, সেই টানটা যাতে কমতি না হয় সেই জন্য এর পাশাপাশি এই পাশের যে টানাটা সেটা কিন্তু পাশেই দেওয়া, বেশি দূরে কিন্তু দেওয়ার চেষ্টা করবে না, তাহলে টানটা কিন্তু থাকবে না। সেই জন্য লাগিয়ে দিতে পারতিস না, লাগিয়ে দিলে তো ইয়েটা হয় না, লাগিয়ে দিলে একদম, যদি তোমরা লাগিয়ে দাও তাহলে কি হবে, চাপটা কম থাকে। তোমরা যেটা এখনই বললো, লাগিয়ে দিলে কি হবে, তোমাদের যে চাপটা সেটা কিন্তু কম থাকবে। যাক বন্ধুরা, আমরা এগুলো সেট করে নিই, তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সুন্দরভাবে এই যে টানার কাজটা সেট করা হয়ে গেছে। এইবার হচ্ছে বন্ধুরা, এবার ডেলিভারির জন্য আমাদের মোটামুটি আগে জল চেক করে নেবো। আমরা জানি প্রতি বছরের মতো এবারে জল চেক করে নিয়ে তারপরে কিন্তু আমরা কিন্তু কাস্টমারের হাতে তুলে দেবো। এই জন্য আগে জল চেক করে নেবো। জলটা বন্ধুরা আমরা কালকে দেবো, আজকের জলটা মানে এই যে থার্মোকলে দেখতে পাচ্ছি কিছুটা গ্যাপ রয়েছে, এইগুলো ঠিক করে নিচে যে থার্মোকলে ফাঁক দেখা যাচ্ছে, থার্মোকলগুলো সমান করে নিয়ে আমরা কালকে এটা সমান থার্মোকলের ওপর সেট করে নিই, তারপরে এটাকে পুরো ভর্তি করে জল দিয়ে আমরা 2 দিন রেখে দিয়ে তারপরে যে ভাইয়ের মাল আছে তাকে আমরা ডেলিভারি করব। আর বন্ধুরা মোটামুটি আমরা যেরকমভাবে করেছিলাম, আশা করছি এই ভাইয়ের ভবিষ্যতে অন্তত সেরকম কোনো কিছু করতে পারে না। আমরা দামি সিলিকনটা একটু দেখা, আমরা ডাউসিল দিয়েও সিলিকনের ক্ষেত্রে ডাউসিল ইউজ করেছি, কাঁচও যথেষ্ট ভালো কাঁচ রয়েছে, কোনো আশা করি প্রবলেম খুব একটা ফেস করতে হবে না। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আমরা রইলামই, কোনো অসুবিধা নেই। মোটামুটি বন্ধুরা আমাদের 2টো সিলিকনই কিন্তু দুটো আমরা নিয়ে গিয়েছিলাম, পুরো 2টো সিলিকন, এটা পেছন দিকটা দেখা পুরো ঢুকে গেছে। এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি, এটা আগেরটা তো আগেই শেষ হয়ে গেছিলো, এটাও পুরোপুরি মোটামুটি দূরে লেগে গেল। ঠিক আছে বন্ধুরা, এরপরের দিন টেপ যেটা মারবো
এরপরে বন্ধুরা জল চেক করার পর শুধু টেপ মারার কাজটা থাকছে, টেপটা মারলে আমাদের অ্যাকোয়ারিয়ামটা কমপ্লিট। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা প্রায় 7 দিন পর জল দিচ্ছি। তোমরাও কিন্তু যখন এরকম বড় অ্যাকোয়ারিয়াম তৈরি করবে অন্তত 5 থেকে 7 দিন এরকম রেখে দেবে। তারপরে কিন্তু পুল তৈরি হওয়ার পর মানে বিশেষ করে এই যে 4টে স্ট্রাকচারের যে কাঁচ এইটা অন্তত 7 দিন রেখে দেবে, তারপরে কিন্তু জল দেবে। কেন আঠার গায়েও লেখা থাকে যে 7 দিন পরে কিন্তু ট্যাঙ্ক যদি তৈরি করো 7 দিন পরে এরকম জল চেক করার জন্য। সেই জন্য তোমরা মনে রাখবে বন্ধুরা যে এই 4টে কাঁচ যেদিন জুড়বা তার থেকে 7 দিন পরে কিন্তু তোমরা জলে পুরোপুরি জল চেক করবা। আর জল যখন চেক করবা তখন কিন্তু এই দেখো পুরোপুরি এতটা জল দিয়ে চেক করবা। যে তোমাদের টানা আছে দেখো, আমাদের যেহেতু টেপ দিয়েছি টানাটা ঢেকে গেছে, সেই টানাটার শুধু। আর দেখো তোমরা কি সুন্দর জল দিচ্ছি আমরা পাইপ দিয়ে। এই তো যেহেতু অনেক সময় লাগবে আমাদের, তা তোমরা দেখতে পাচ্ছ জল আমাদের দেওয়া শুরু হয়েছে। আস্তে আস্তে জল ভর্তি হতে প্রায় আধ ঘন্টার উপরে সময়, আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে, কেন আমাদের জলের ফোর্স কম আছে। তা আমরা আগে পুরোপুরিভাবে চেক করে দেবো, তারপরে কিন্তু আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার করবো। সেই জন্য আমরা জানো যে আমরা প্রত্যেক বছরের মতন প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম ছোটো হোক বড় হোক প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম আমরা কিন্তু জল চেক করে দিই, যাতে পার্টি যাতে নিয়ে গিয়ে যেন কোনো সমস্যা না হয়। আমরা এটা নিয়ে জল ভর্তি করার পর কিন্তু আমরা পার্টিকুলার 1 থেকে 1.5 দিন বা 2 দিন রেখে দেবো, তারপরে কিন্তু আমরা দেবো। তা আস্তে আস্তে বুঝাই হয়ে যায়, তারপরে আমরা বুঝাই হয়ে যাওয়ার পর তখন তোমরা আসি। আর একটা জিনিস দেখবো ভালো করে, চারিদিকটা একটুখানি যখন বুঝাই হয়ে যাবে তখন চারিদিকে হাত দিয়ে দেখবা যে জল লিক করছে কিনা। এটাও কিন্তু খুব ভালো ভাইটাল জিনিস, যে জল যদি লিক করে তাহলে কিন্তু বুঝতে পারবা যে তাহলে জলটা বন্ধ করে দিই। সেই আঠাটা দিয়ে তোমাদের চারিদিকে সেই আঠাটা যেখানে লিক করছে সেখান থেকে দেখে নেয় লিক আছে কিনা, লিক হচ্ছে। আর লিকটা দেখবা হাত দিয়ে কিছু আলাদা করে হাত দিয়ে সমান করে সুন্দরভাবে এরভাবে চারিদিকে হাতটা দিবা, তাহলে বুঝতে পারবা যে জল লিক করছে কিনা। আমাদের এখনো পর্যন্ত লিক নেই, তাই তো? এখনো পর্যন্ত কোনো লিকের কোনো দেখছি না। ঠিক আছে, এটা পুরো ভর্তি হয়ে গেলে পরে একবার রাতে পুরো ভর্তি হয়ে গেলে পর তারপরে আমরা আসছি। বন্ধুরা পুরো অ্যাকোয়ারিয়ামটা ভর্তি হয়ে যাক, তারপরে আমরা রাতের বেলা আরেকবার ভিডিও করে পুরোটা দেখিয়ে দিয়ে তাহলে এখন ভিডিওটা শেষ করছি। এটা ভর্তি হতে অনেক সময় লাগবে, আমাদের জলের ফোর্স কম আছে তো অনেকটা সময় লাগবে। অ্যাকোয়ারিয়ামে অর্ধেক জল ভর্তি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ অর্ধেক জল কিন্তু ভর্তি হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো লিক বেরোয়নি। চারদিকটা একবার দেখিয়ে দিলাম। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা তখন যেটা দেখিয়েছিলাম যে অল্প একটুখানি ভর্তি ছিল, এখন দেখো সোমনাথকে বললো সামনে একটু ক্যামেরাটা আনতে। দেখো সোমনাথ কী করেছে, টানার উপরে পর্যন্ত জল তুলে দিয়েছে। ঠিক আছে, একদম জল পুরোপুরি বোঝায়। ঠিক আছে, কোনো দিকে দেখো কোনো দিকে একটু লিক নেই, একদম সুন্দরভাবে কোনো দিকে লিক নেই। ঠিক আছে, কোনো দিকে লিক নেই। লিক থাকলে তোমরা আর যখন এই একটা জিনিস, এই জলটা কিন্তু আমরা কিন্তু আজকে দিন আজ সারা রাত থাকবে, কালকে সারাদিন থাকবে। ঠিক আছে, তারপরে কাস্টমার আসবে, দেখবে কাস্টমার সামনে জলটা ফেলে তারপরে জানো তোমরা এখানে এইটা আমাদের চাপড়ায় যাবে। ঠিক আছে, চাপড়ায় এক ভাই আমাদের অর্ডারটা দিয়েছে। ঠিক আছে, এরম যদি তোমাদের কোনো অর্ডার থাকে তোমরা অবশ্যই আমাদের অর্ডার দেবা। মানে যেটা অন্তত এই যে টোটো গাড়ি করে বা এরম টোটো যে চালিত যে ট্রলিগুলো হয়েছে সেইগুলো যতদূর যাবে ততদূর আমরা কিন্তু এই মালটা ডেলিভারি করা যাবে, সেই ততদূরই কিন্তু আমরা অর্ডার নেবো। আর তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা মাপ পাঠাবে। এই যেমন ও নিজের মতন মাপ করে পাঠিয়েছে সেরকম তোমরা মাপ করে পাঠালে আমরা কিন্তু সেই রকম মাপেই তোমাদের অ্যাকোয়ারিয়াম তৈরি করতে দেবো। আর যদি তোমরা যে মাপ বলবো সেই মাপেই আমরা তৈরি করতে দেবো। কিন্তু এই ভাই ঢাকনাটা এত বড় মাপের ঢাকনা হয় না, ঢাকনাটা যদি বড় তাহলে তারপরে কিন্তু আমরা এনে দিতে পারবো। তা তোমাদের বলা থাকলো যদি কোনো আমাদের পার্শ্ববর্তী কোনো এলাকায় যদি কোনো কাউরির বড় অ্যাকোয়ারিয়ামে যদি দরকার হয়, কিন্তু এটা বন্ধুরা যারা অর্ডার দেবে শুধুমাত্র কৃষ্ণনগর কিংবা কৃষ্ণনগরের পার্শ্ববর্তী এলাকায় যারা আমাদের এখান থেকে এসে নিতে পারবে, গাড়ি যেখানে যেতে পারবে। দূরের কেউ দেখা যাচ্ছে কলকাতা বা অন্য কোনো দূর থেকে কোনো ডেলিভারি করা পসিবল নয়, এরকম অর্ডারের জন্য কেউ কল করবে না। এক জায়গায় অনেক করা কলকাতা বা কলকাতার সাইডে যদি হয় তাহলে আমরা গিয়ে করে দিতে পারবো। ঠিক আছে, সেই জায়গায় তোমাকে এই কাজটা কিন্তু সেইখান থেকেই আশেপাশ থেকে কিনতে হবে। আমরা ঠিক আছে একটা
সেটাও আমরা যদি দেখা গেল হ্যাঁ, আমরা শুধু যারা কলকাতা বা অন্য জায়গা থেকে বলছি, তোমাদের বেশি এরকম অ্যাকোয়ারিয়াম বানানোর থাকে, দুটো বা তোমার বন্ধুর একটা তোমার একটা বা দুটো তিনটে, সেক্ষেত্রে তোমরা যদি কাঁচ কিনে রাখো, আমরা শুধু লেবার কস্ট নিয়ে গিয়ে বানিয়ে দিয়ে আসতে পারবো, তোমাদেরকে যাতায়াত ভাড়াটা পে করতে হবে। আমাদের লেবার কস্টের সাথে এক্সট্রা হচ্ছে যাতায়াত ভাড়াটা। মালমাটি সবকিছু তোমার, মালমাটির সঙ্গে আমরা কোনো মালমাটি দেবো না, সবকিছু তোমাকেই কিনে আনতে হবে, আমরা জিনিসটা জাস্ট বানিয়ে দেবো। এরকম যদি এরকম শর্ত থেকেও রাজি হলে পরে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে দিতে পারি। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার কোনো ভিডিও দেখা হবে, আবার কোনো অ্যাকোয়ারিয়াম তৈরি করে। আর এই যে অ্যাকোয়ারিয়াম তৈরি করতে যে টিপসগুলো আমরা বলেছি, ঠিক আছে, বিশেষ করে বেসের ক্ষেত্রে সেইটা তোমরা খুব সুন্দরভাবে শুনবে, এমনকি যদি তোমরা কাউকে দিয়ে তৈরি করাও সেই জিনিসটা মাথায় রাখবে। না হলে কিন্তু নিচের বেসে, যেহেতু আমি প্রথমে বেসটাকে সাইডে যে টানার কাঁচটা সেটা লাগিয়ে নিচ্ছি, যদি একবার তোমরা সেই কাঁচটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু লিক হওয়ার সম্ভাবনা থাকবে। আমি যেভাবে বলেছি এইটা মাথায় দিয়ে খুব ভালোভাবে শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে অ্যাকোয়ারিয়ামটা তৈরি করতে হবে। আর যাকে দিয়ে তৈরি করবে তাকেও এই কথাটা বলে দেবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাকোয়ারিয়ামের নিচে কোনো লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছ এরকম, তাহলে আমাদের অ্যাকোয়ারিয়াম শেষ। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও তোমার দেখা হবে। নমস্কার বন্ধু।